হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। কোয়ালিটি অফ থট ইজ কমপ্লিটলি ডিপেন্ড অন আওয়ার মেন্টাল হ্যাপিনেস। দেখুন, আমাদের ইমোশন, আমাদের বিহেভিয়ার এবং আমাদের ডিসিশন, এই সবগুলো বিষয়ের রুট কিন্তু হচ্ছে আমাদের থট। দুইটা মানুষের ভিন্নতার একটা প্রধান কারণ হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল থট। একটা ঘটনা যদি ঘটে, সেখানে দেখা যাবে যে এক একটা মানুষ এক একভাবে সেটাকে এক্সপ্লেন করছে, এক একভাবে এক এক কথা বলছে। কেউ পজিটিভ ভাবছে, কেউ নেগেটিভ ভাবছে, কেউ কিছুই ভাবছে না, কেউ জাস্ট দেখছে। আমাদের ইমোশন, আমাদের বিহেভিয়ার এবং আমাদের পার্সোনাল যে আইডেন্টিটি আছে, সেটার শেপটা আসলে আমাদের থট থেকে আসে। বিকজ ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক। আপনি যেটা ভাবেন, আপনার ডোমিনেট থটগুলোই আসলে আপনার আইডেন্টিটি ক্রিয়েট করে। এখন যেহেতু থট হচ্ছে আমাদের সব কিছুর রুট, লাইক থট থেকেই কিন্তু আমাদের ইমোশন, আমাদের ফিলিংস, আমাদের বিহেভিয়ারের ব্যাপারগুলো আসে। সো ওটা যখন আপনার পজিটিভ হবে, তখন আপনার একটা পজিটিভ রিয়েকশন আসবে, নেগেটিভ হলে নেগেটিভ আসবে, এবং সেই থটের ইন্টেন্সিটির উপর নির্ভর করে আসলে আপনার অ্যাক্টিভিটিগুলো কিন্তু দেখা যাবে। এখন আমি যদি একটা অ্যানালজি দিয়ে থাকি, সেটা হচ্ছে যেমন দেখুন, পৃথিবীতে কিন্তু পানির অভাব নেই, বাট স্টিল আমরা আসলে পানির জন্য খুবই কনসার্ন। বিকজ পানির অভাব নেই, বাট কোয়ালিটি অফ ওয়াটারের অভাব আছে। সো চিন্তার কিন্তু অভাব নেই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চিন্তা করে, বাট কোয়ালিটি অফ থট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই কোয়ালিটি অফ থটের অভাবে কত মানুষ কত কিছু করছে। কেউ ডিপ্রেশনে পড়ছে, কেউ মেন্টাল সাফার করছে, কারণ মেন্টাল হেলথের অবস্থা খুবই করুণ অবস্থায় চলে যায় শুধুমাত্র কোয়ালিটি অফ থটের অভাবে। এবং এই থটটা যেমন আপনাকে বিল্ড করতে পারে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে ডিস্ট্রয় করতে পারে। তো দেখা যাচ্ছে যে আমাদের পুরো লাইফটার মুভমেন্ট, রিয়েকশন, সেটার প্রতিফলন সব কিছুই আসলে নির্ভর করে আমি কেমন ভাবতে পারি। কখনো কখনো চিন্তা না করাটাও হচ্ছে কোয়ালিটি অফ থটে অ্যানাদার লেভেল। সবসময় চিন্তা করতে হয় না, কখন আপনাকে থামতে হবে, কখন আপনাকে চিন্তা বন্ধ করতে হবে, সেটা বুঝতে পারাও এবং সেটা বুঝে চিন্তা বন্ধ করাও ইজ অ্যানাদার স্কিল। কারণ আমরা ওভার থিঙ্কিংয়ের কথা অনেক শুনি। ওভার থিঙ্কিং আসলে ল্যাক অফ কোয়ালিটি থটের খুবই হায়ার একটা অবস্থা। একটা মানুষ যখন কোনো স্পেসিফিক থট দিয়ে তার আহ, বিচ্ছিন্ন থটগুলোকে রিপ্লেস করতে পারছে না বা সেগুলোকে বাধা দিতে পারছে না, তখন কিন্তু ওভার থিঙ্কিং হয়। ইউ হ্যাভ নো কন্ট্রোল। চতুর্দিক থেকে বিভিন্ন ইরিলেভেন্ট চিন্তাভাবনা আপনার চলে আসতেছে এবং আপনি সেটা ভাবছেন। ইটস ফিল লাইক আপনি একটা লুপের মধ্যে আটকে আছেন। যত ভাবছেন ততই আপনার খারাপ লাগছে, আপনারও নেগেটিভিটি বাড়তেছে, অ্যান্ড ফাইনালি প্রচণ্ডভাবে আপনি মেন্টালি সাফার করছেন জাস্ট বিকজ অফ আপনার কোয়ালিটি অফ থটের অভাবে। এখন দেখুন, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি কোয়ালিটি অফ থটের। ফর এক্সাম্পল, খুবই জনপ্রিয় একটা কথা আছে, লাইক হাফ অফ গ্লাস, অর্থাৎ গ্লাসে কতটুকু পানি আছে সেদিকে ফোকাস করা। ম্যাক্সিমাম মানুষ ফোকাস করে কতটুকু পানি নেই। তো এটা আসলে আসলে সত্য। আপনার কাছে কতটুকু রিসোর্স আছে, আপনার কি আছে, ওটাতে ফোকাস করে ওটা থেকে বিল্ড করা ট্রাই করা। অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে অ্যাকনলেজ ইউর মিস্টেক। আই মিন, মিস্টেককে অ্যাকনলেজ করা, আপনার উইকনেসকে ফেস করা। এটা আসলে আপনার আরও অনেক বেশি ইমপ্রুভ করার একটা সাইন। সো যখন কোনো ভুল হবে, মিস্টেক হবে, তখন আপনি সেটাকে অ্যাকনলেজ করে সেটা শুধরানোর চেষ্টা করবেন। ইগো দেখিয়ে এবং আমি অনেক বেশি বুঝি বা এটা আমার ভুল না, ওই সকল জিনিসকে অ্যাভয়েড করা লাগবে। যত বেশি ফ্লেক্সিবল, যত বেশি রেজিলিয়েন্স হতে পারবেন, ততই আপনার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য ভালো হবে। ডোন্ট ক্রিয়েট আর্টিফিশিয়াল প্রবলেম লাইক দুঃখ বিলাসের মতো। আমরা অনেক সময় কিছু ব্যাপার যেটা আমরা আর্টিফিশিয়াল প্রবলেম ক্রিয়েট করি, যেটা ভবিষ্যতে একটা কিছু হবে, ওটা এখন ভেবে এখনকার মোমেন্টটাকে আমরা নষ্ট করে দিই। এই যে প্রবলেমটা এখনো হয়নি, এখনো কিছুই হয়নি, বাট আপনি ভাবছেন যেটা হবে, ওটা ভেবে আপনি আপনার এখনকার ব্যাপারটাকে ওই কষ্টটা ফিল করছেন কেন? এই যে আর্টিফিশিয়াল প্রবলেমটা ক্রিয়েট করার আদৌ কি কোনো প্রয়োজন ছিল? নেক্সট, প্রবলেম ইজ নট প্রবলেম। দেখুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রবলেম আছে। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কোনো প্রবলেম নেই। সবার প্রবলেম আছে। সো যখন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন যে প্রবলেম ইজ ন্যাচারাল, এটা আসবে এবং যাবে। সো যখন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন, তখনই আপনার প্রবলেমটা আসলে কমতে থাকবে। কারণ ম্যাক্সিমাম প্রবলেম আসলে আমাদের রিয়েল লাইফে না, আমাদের মাইন্ডে। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখুন, সব কিছুর কন্ট্রোল আপনার কাছে নেই।
আপনার কাছে শুধু আপনার কন্ট্রোল আছে। যেটা আপনার হাতে নেই, যেটার কন্ট্রোল আপনার কাছে নেই, ওটার জন্য কখনো ডিসপারেট হওয়া যাবে না। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে সব কিছু আসলে যুক্তি চিন্তা দিয়ে জজ করা যায় না। এমন বিষয় আছে, এমন কিছু মোমেন্ট আছে যেখানে আসলে আপনাকে চিন্তার ঊর্ধ্বে গিয়ে ভাবতে হবে, ফিল করতে হবে। সৌন্দর্য, মুগ্ধতা, বিস্ময়তা, এই সকল বিষয় আসলে চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে আসলে কখনো হবে না। এই সকল বিষয় আপনাকে ব্রেন দিয়ে না, আপনাকে হার্ট দিয়ে ফিল করতে হবে। আপনার পুরোটা জীবনের ড্রাইভার হচ্ছেন আপনি। আপনি যত বেশি ভালো ড্রাইভিং করতে পারবেন, ততই আপনার সারাউন্ডিংস ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। সো বি এ কোয়ালিটিফুল থিঙ্কার। চেষ্টা করবেন চিন্তার স্বচ্ছতা আনার জন্য, যাতে করে নিজে ভালো থাকতে পারেন এবং সবাইকে ভালো রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।